কালনা এসকেএম ফাউন্ডেশনের উদ্যোগে ভাতারের আলীনগর খেলার মাঠে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব-14 ফুটবল প্লেয়ারদের বাছাই পর্ব। ভাতার সহ কাটোয়া, দুর্গাপুর, আসানসোল সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের শতাধিক ফুটবল প্লেয়ার অংশগ্রহণ করে এই শিবিরে। সোমবার বাছাই পর্ব চলল বিকেল 5:30 পর্যন্ত। কালনার এসকেএম ফাউন্ডেশনে বর্তমানে এই সংস্থায় আবাসিকে 60 জন ছেলে ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছেন। খাওয়া দাওয়া ও পড়াশোনা করাচ্ছে এই সংস্থা সম্পূর্ণ বিনামূল্যে। গ্রাম বাংলার প্রতিভাবান ফুটবল প্লেয়ারদের তুলে আনার লক্ষ্যে বিভিন্ন জায়গায় আমরা এই শিবির করেছি বলে জানান পরিচালন দায়িত্বপ্রাপ্ত রাধেশ্যাম দাস। আজকে আমরা পেয়ে গেছি এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের পরিচালক একজন রাধেশ্যাম বাবুকে। আচ্ছা রাধেশ্যাম বাবু, এই যে গ্রামীণ এলাকা থেকে ফুটবল তুলনার লক্ষ্য আমাদের এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের যিনি আমাদের চেয়ারম্যান সুশীল কুমার মিশ্র, ওনার স্বপ্ন যে গ্রাম বাংলা থেকে যে খেলাটা ফুটবলটা যেটা হারিয়ে যাচ্ছে, এবং বাংলাতে আমরা দেখতে পেয়েছি যে টিমগুলো খেলে, সেই ইস্টবেঙ্গল মোহনবাগান খেললেও বেশিরভাগটা বাইরের প্লেয়ার খেলছে, আমাদের বাংলার খেলোয়াড়রা খেলছে না। আমরা স্যারের উদ্দেশ্যই হচ্ছে যে আমরা একদম গ্রাসরুট থেকে ছেলে তৈরি করে আমরা কলকাতাতে সেই ছেলেদেরকে সুযোগ করে দেওয়া, যাতে বাংলার ছেলেরা খেলতে পারে, এটাই হচ্ছে ওনার মূল উদ্দেশ্য। এবং ওনার মূল মোটিভটাই হচ্ছে একদম গ্রাসরুট থেকে ছেলে তৈরি করাটাই একাডেমিতে আমাদের মূল কাজ। আপনি কি দায়িত্বে আছেন? আমি অ্যাডমিনিস্ট্রেটিভটা দেখি ওখানে। আমার নাম রাধেশ্যাম দাস। আজ সোমবার সেই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে ভাতারের আলীনগর মাঠে। এই খেলায় সহযোগিতা করেছে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও ভাতার ফুটবল জুনিয়র কোচিং সেন্টার। আজকের এই ফুটবল বাছাই শিবিরে উপস্থিত আছেন এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের প্রধান শিক্ষক ও নির্বাচক, প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক তরুণ দে। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান, গ্রাম বাংলার ছেলেদের আবারও ফুটবল খেলায় মূল স্রোতে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। আজকে আমাদের এখানে ভাতার আলীনগর মাঠে একটা ট্রায়াল হলো এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে, পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায়। আমাদের উদ্দেশ্য একটাই, গ্রামীণ স্তর থেকে আরো প্রতিভাবান ফুটবলার তুলে নিয়ে আসা। গত 9 তারিখে এখানে এই মাঠেই অনূর্ধ্ব 16 এবং 18 হয়েছিল। আজকে 16 তারিখে এই মাঠে অনূর্ধ্ব 14 বিভাগের ফুটবল বাছাই হলো। এখান থেকেই যারা সিলেকশন হবে, প্রায় 20 জন মতো সিলেকশন হয়েছে। এরাই আগামী দিনে এসকেএম স্পোর্টস ফাউন্ডেশনের নিজস্ব মাঠে ওইখানে ফাইনাল ট্রায়াল হবে। যারা সুযোগ পাবে তারা আগামী দিনে ওইখান থেকেই রাজ্য এবং সর্বভারতীয় স্তরে খেলার যোগ্যতা অর্জন করবে।